মাঠে যেভাবে আমার তপশিলি ভাই বোনেরা, আমার বিভিন্ন হিন্দু ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, আমি সত্যিকারে কৃতজ্ঞ। এবারে বিরোধীদের চোখে সর্ষের ফুল দেখতে হবে এই ভাঙড়ের মাটিতে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কি আমার সঙ্গে কারা আছে একটু হাত তুলে সমর্থন জানান তো দেখি, একটু জোরে বলতে হবে। আমরা গোটা ভাঙড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবো? এই আওয়াজটা তো এখান থেকে পাগলার হাটে যায় না, তাহলে কি করে হবে লড়াই? গোড়া লড়াকু মেজাজটাকে বাড়াতে হবে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তো, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তো, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি তো, আমরা এক সাম্প্রদায়িক আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করতে পারবো। খুবই খুশি যে আজকে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লক এবং ভাঙড় 2 নম্বর ব্লকের আমাদের যে এসসি সেল এই তপশিলি সংগ্রামের একটা কর্মসূচিতে যেভাবে এই 3 নম্বর কলোনির মাঠটা কানায় কানায় ভরিয়ে দিয়েছেন, আমি তার জন্য গোটা মাঠ জুড়ে নিজেদের জন্য নিজেরাই একটা করতালি দিবেন। আমি অনেকে হাততালি দিচ্ছে না দেখছি, সবাই মিলে এদিকে সবাই মিলে একটু হাততালি দিন। এটা আমাদের জন্য চাইছি না, এটা আপনাদের জন্য চাইছি। ভাঙড় 1 নম্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি সেলের যারা দায়িত্বে আছেন 2 নম্বর ব্লকে আমাদের প্রদীপ আজকের এই সভার সঞ্চালনা করছেন। এখানে আমাদের 1 নম্বর ব্লকের সভাপতি শাহজাহান ভাই আছেন। 2 নম্বর ব্লকের আমাদের এসসি সেলের সমস্ত নেতৃত্ব আছেন, আমি সবার নাম বলছি না। 2 নম্বর ব্লকের সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি সোনালী দি আছেন। 1 নম্বর ব্লকের সভাপতি ঝর্ণা দি আছেন। 1 নম্বর ব্লকের সহসভাপতি আমাদের শফি আহমেদ আছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের বাহারুল ইসলাম আছে। আমাদের 5 জন জেলা পরিষদের সদস্য তারা উপস্থিত আছেন। আমাদের সমস্ত অঞ্চলের সভাপতি, অঞ্চলের প্রধান, উপপ্রধান যেমন সকলেই উপস্থিত আছেন। আর বিশেষ করে আপনারা আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, আমার ছোটরা যারা আছেন, আমাদের পিতৃতুল্য মানুষ এই ভাঙড় থেকে প্রায় 100 জন মানুষ মঞ্চে উপস্থিত আছেন, যারা এই সমাজকে, যারা এই সোসাইটিকে, যারা এই ভাঙড় 2 নম্বর 1 নম্বর ব্লকের জন্য তাদের জীবনের সবকিছু উজাড় করে দিয়েছেন। তারা এখন একটা অধ্যায়ে এসে পৌঁছেছেন। হয়তো শারীরিক ক্ষমতা নেই, ইচ্ছা থাকলেও তারা সেই ধরনের কাজ করতে পারে না, তাই তাদেরকে আমরা মঞ্চে সম্মানিত করেছি। তাদের সকলকেই আমি ভাঙড় 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এই ওখানে অত খাওয়া দাওয়ার বাস কে করছি গো? এ কি নোংরাম হচ্ছে এখানে? নোংরাম চলছে কেন নাকি? একদম স্টাফ বন্ধ করে দাও। ওখানে সায়নী 5 মিনিটের মধ্যে এখানে ঢুকবে, সভা শেষ হবে, তারপরে এখানে ওখানকার কাজটা শুরু হবে। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ এসে বসে পড়ুন। সবাই বসে পড়ুন প্লিজ, সবাই এসে বসে পড়ুন। আপনারা যদি দলের দায়িত্বশীল কর্মী হন তাহলে বসে পড়ুন। লড়াইটা আমাদের বুঝতে হবে। আজকে যে লড়াই আজ গোটা দেশ জুড়ে তৈরি করছে একটা রাজনৈতিক দল, দেশের হিন্দু মুসলমানকে বিভাজন করো, জাতপাতের দাঙ্গা তৈরি করো, গোটা দেশটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দাও, সেই পরিস্থিতি আজকে তৈরি করতে চাইছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, বিশেষ করে ভাঙড় 1 নম্বর 2 নম্বর ব্লকে আমার তপশিলি ভাই বোনেরা আছেন, আমার মাইনরিটি ভাই বোনেরা আছেন। হয়তো আজকের এখানে আমার মাইনরিটির সংখ্যালঘু ভাই বোনেরা আসেননি, কিন্তু এত বড় মাঠে যেভাবে আমার তপশিলি ভাই বোনেরা, আমার বিভিন্ন হিন্দু ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, আমি সত্যিকারে কৃতজ্ঞ। এবারে বিরোধীদের চোখে সর্ষের ফুল দেখতে হবে এই ভাঙড়ের মাটিতে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কি আমার সঙ্গে কারা আছে একটু হাত তুলে সমর্থন জানান তো দেখি,
একটু জোরে বলতে হবে, আমরা গোটা ভাঙড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবো। এই আওয়াজটা তো এখান থেকে পাগলার হাটে যায় না, তাহলে কি করে হবে লড়াই? গোলা লড়াকু মেজাজটাকে বাড়াতে হবে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তো, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তো, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি তো, আমরা এক সাম্প্রদায়িক আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করতে পারবো। ধন্যবাদ সকলকে। এই লড়াইটা আমি চাই ভাঙড়ের মাটিতে। এই লড়াই ভাঙড়ের লড়াই। যারা ভাঙড়কে কালিমালিপ্ত করে, যারা ভাঙড়ে হিন্দু মুসলমানকে বিভাজন করার কথা বলে, যারা ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সমাজ বিরোধী বলে আখ্যা দেয়, আমি নতমস্তকে আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 1 তারিখ আপনাদের জবাব দিয়ে ওদের সুদে আসলে কোড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে। কি পারা যাবে? ধন্যবাদ সকলকে। আমি এখানে আমার হিন্দু ভাই বোনেরা আছেন, আপনারা দেখবেন যে বিজেপির কিছু নেতা আছে, গত 2 দিন আগে টোটো মিছিল করেছে। একটা টোটোতে কজন থাকে ভাই? 4%, 4 জন। আর যদি আপনি ঠেলাঠেলি করে বসে থাকে 5 জন। আমরা দেখলাম সডেরে টোটো নিয়ে একটা মিছিল করছে, তার 150 অটোতে কত থাকবে? ভাঙড় 1 নম্বর 2 নম্বর ব্লক মিলিয়ে 5 ডেরা 750 জন থাকবে, তার বেশি তো নয়। আজকে তাদের এসে এখানে দেখে যেতে বলবো যে আমাদের শুধু এই কটা অঞ্চলের আমার একটা নির্দিষ্ট সীমা রেখে আমরা একটা কোঠা তৈরি করে দিয়েছিলাম। সেই কোঠাতে আমার হিন্দু ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা যেভাবে আজকের এখানে জমায়েত হয়েছে, আগামী দিনে চোখে সর্ষের ফুল দেখার জন্য তৈরি থাকুন ভাঙড়ের বিজেপিরা। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কি ধরনের ভাঁওতাবাজি দেখুন। বলছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলমানদের তোষণ করছে, আর সিপিএম আর আইএসএফ তারা গিয়ে মুসলমান পাড়ায় গিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হিন্দুদের তোষণ করছে। এই ধরনের কথা বলে একটা পলিটিক্যাল গেম খেলার চেষ্টা করছে। সিটিং সামনে বিজেপি, সামনে সিপিএম আইএসএফ, আর তলে তলে এরা ভিতরে তৃণমূল কংগ্রেসের বিরোধী। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আজকে যারা হিন্দু কমিউনিটির ভাই বোনেরা আছেন, আমার রাজনৈতিক জীবনে আমি অনেক সভা করেছি, কিন্তু আজকের সভাটা হলো আমার জীবনের একটা অন্যতম সভা। কারণ আমার মঞ্চে যে 100 জন বয়স্ক মানুষ বসে আছেন, পিতৃতুল্য মানুষ বসে আছেন, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওনা আমার রাজনৈতিক জীবনের। আমি তাদেরকে নতমস্তকে, তাদেরকে কৃতজ্ঞতা, তাদেরকে সালাম জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রার্থী, যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সায়নী ও অনেকগুলো প্রোগ্রাম করেছে, আমাদের সোনারপুরে সেই বেলা 3টে থেকে প্রোগ্রাম করছে। সবাই মিলে একটা করতালি দিয়ে তার জন্য অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি, সবাই মিলে। আমি শুধু একটি কথা বলি যে আজকে যারা বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনেদের বিভ্রান্ত করছে, আজকে বিজেপির যারা নেতা, যারা চামচা বাবুরা, একটু সাউন্ডটা বাড়াতো, আজকে চামচা বাবুরা যারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতাজ হয়ে গেছে, সে শুধু মুসলমানদের তোষণ করছে, আমি তাদেরকে প্রথমে তীব্র ধিক্কার জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় হলো সেই নেত্রী যার কাছে হিন্দু আলাদা নয়, মুসলমান আলাদা নয়, যার কাছে খ্রিস্টান আলাদা নয়, বৌদ্ধ আলাদা নয়, যার কাছে পার্সি আলাদা নয়, যার কাছে জৈন আলাদা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে বাংলার সর্বস্তরের মানুষকে, ভারতবর্ষের সর্বধর্মের মানুষকে নিয়ে তিনি রাজনীতি করেছেন। আজকে সেই নেত্রী সম্পর্কে আজ বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে ধরনের মিথ্যা কথা বলে ভাঁওতা দিয়ে প্রতারণা করছেন, আমরা তাদেরকে ধিক্কার জানাই।
আজ আমার সামনে যারাই বসে আছেন, আমার মঞ্চে 100 জন পিতৃতুল্য মানুষ বসে আছেন, সবই আমাদের তপশিলি জাতি উপজাতি বা হিন্দু কমিউনিটির বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বসে আছেন। এখানে একজন মুসলিম লোক নেই মঞ্চে, কয়েকজন নেতৃত্ব ছাড়া। আমি আপনাদের বলি যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষণের রাজনীতি বলে, আপনারা একবার এখান থেকে আমাদের এই জেলার কপিলমুনি আশ্রমে যান। 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট ছিল, কপিলমুনির আশ্রমের কোনো উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই কপিলমুনির আশ্রমের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে একদিকে নূতন মন্দির তৈরি করা, আর একদিকে মন্দির এলাকায় বিউটিফিকেশন করা, আর একদিকে সেখানে সারা ভারতবর্ষ থেকে সাগরে মেলায় যত পুণ্যার্থী আছেন তাদের ট্যাক্সটাকে ফ্রি করে দেওয়া। এটা যদি ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী করে থাকে, তিনি হলেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলে তাদের একবার তারকেশ্বরে চলে যেতে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর তারকেশ্বরের মন্দিরের কোটি কোটি টাকার উন্নয়ন, সেখানে স্কাই ওয়ার্ক চালু করা, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনি দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে চলে যান, আমার যারা পিতৃতুল্য মানুষ আছেন, যারা দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে যেতেন দীর্ঘদিন ধরে, 2011 সালের আগে পর্যন্ত কি অবস্থা ছিল, আর আজকে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের কত ডেভেলপমেন্ট হয়েছে, এটা আপনাকে সেখানে গিয়ে দেখতে হবে। শুনে কানে শুনে নয়, চোখে দেখায় আমরা বিশ্বাস করি। চোখে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে উন্নয়ন হয়েছে। আপনি এখান থেকে কালীঘাট মন্দিরে চলে যান, কালীঘাট মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। আপনি এখান থেকে আপনার বিষ্ণুপুরে চলে যান সাতগাছিয়ায়, সেখানে বাবা বড় কাছারির মন্দির, প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি আছে, যাদের ছোট্ট সন্তান হয় সেই সন্তানের শুভ কামনায় শুভ কল্যাণে সেখানে পূজা দেওয়া হয়। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেখানে কোটি কোটি টাকা দিয়ে সেখানে একদিকে মন্দিরের বিউটিফিকেশন, আর একদিকে বড় কাছারি বাবার গেট, আর একদিকে জয়রামপুরের মন্দির, আর একদিকে জয়রামপুরে মন্দিরের গেট। আবার অন্যদিকে আপনি বাঁকুড়া পুরুলিয়াতে চলে যাবেন, সেখানে মহাকাল মন্দির থেকে শুরু করে যে বড় বড় মন্দির আছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ সেখানে বিভিন্নভাবে আজ উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আমি সেখানে দাঁড়িয়ে আজকে যারা ভোটের রাজনীতি করার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে তীব্র ধিক্কার, তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি। যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে ধরনের নোংরামি করা হয়, এটা অন্তত এই ধরনের কারবার বন্ধ করার জন্য আমি সমস্ত, বিশেষ করে বিজেপির যারা আছে, আমি তাদেরকে আমি অনুরোধ করতে চাই। কারণ ভোট পেতে হবে, তার জন্য যে নোংরামি, সেই নোংরামি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আপনারা গত 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে সন্দেশখালীর ঘটনা শুনেছেন।